বুক টুক কেঁপে গেছে, আর বাথরুমে গেছিলো, আসার কোনো নাম করছিল না। আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম যে কী করবো। তাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমি এই জায়গাটা আবার যাবো। বাবা মা মনে হয় পুলিশ নিয়ে হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয় প্রতিম ব্লগে সকলকে জানে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ লাফাতে লাফাতে উপর থেকে নামছি, মানে নিশ্চয়ই কোনো জায়গায় যাওয়ার আছে। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছে। আর তোমার দাদাভাই তো প্রত্যেক দিনের ডিউটি আগেই চলে আসে বাইকে। আর এখানে দেখো, মানে আমি যে চুড়িদারটা পরেছিলাম সেটা পরে হাবড়ায় যাইনি, মানে আমি হাবড়ায় যাচ্ছিলাম। আর এই চুড়িদারটা দোকানে ছিল, এটা বানাতে দেওয়া ছিল। তো এই দোকানে ফিটিংসটা দেখছিলাম কীরকম, তো আমি আর চেঞ্জ করে ওটা পরলাম না, একবার এটাই পরে চলে যাচ্ছি। আর চুড়িদারটা খুবই সুন্দর বানিয়েছে, কিন্তু একটু ঢিলা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো তোমাদের সাথে এতক্ষণ বলা হয়নি কোথায় যাচ্ছি বা কিছু। তো আমরা যাচ্ছি হাবড়ায়, আমার কাকি শাশুড়ির কাছে। তো আমি ঠিক মতো জানি না কে হয়, কিন্তু আপ্পিওই হয় আমাদের। তো সেখানে কালী পুজোতে যাচ্ছি। আর এটা তখন দেখলে অন্য চুড়িদার ছিল, আর এটা অন্য চুড়িদার, কারণ দোকান থেকে চেঞ্জ করে নিলাম। সংসার ছিল, হ্যাঁ হ্যাঁ। তো সেই দিন রাস্তায় এত পরিমাণে ক্রাউড ছিল, আর এত পরিমাণে মানে কি বলবো, ভিড় জ্যাম, মানে কোনো ভয়েসই নিতে পারিনি। সেই কারণে সব ভয়েস আমার পরে দিতে হচ্ছে, প্রচণ্ড আওয়াজ ছিল। তো কিছু বলে দাও এখানে, এদিকে আসো, বাইকের সামনে আসো, বলো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা যখন তোমার দিদিভাইকে নিয়ে এসেছিলাম পালিয়ে, তখন ফার্স্ট চব্বিশটা এখানে দিয়েছিলাম। তো জাস্ট ওখানে দাঁড়িয়েছিলাম, আমি তো দরজ করতে গেছিলাম, তখন একটা পুলিশ গাড়ি এসে দাঁড়িয়েছিল। তো তোমার দিদিভাই তো ভয়তে একদম ভাবছে কী করবো কী করবো কী করবো। আর আমি আসছিলাম না, প্রচণ্ড ভয় পেয়েছিল। তো গাইজ, এই জায়গাটা হচ্ছে গিয়ে আজ থেকে 4 বছর আগে 15ই ডিসেম্বর আমি এই জায়গাটা রাত্রি 7টার সময় তখন আমরা এখানে আসি, মানে হচ্ছে আমি যেদিন পালিয়ে যাই সেই দিন। তো এখানে ওই গাছটার ওখানে এসে আমরা দাঁড়িয়েছি, আর আমাদের পিছনে ছিল পুলিশের গাড়ি একটা, মানে সিগন্যাল দেয় না, বাবা পুরো বাজায়, ওটা বাজাচ্ছিল। তো আমি তো পুরো ভয়তে বুক টুক কেঁপে গেছে, আর বাথরুমে গেছিলো, আসার কোনো নাম করছিল না। আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম যে কী করবো। তাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমি এই জায়গাটা আবার যাবো। বাবা মা মনে হয় পুলিশ নিয়ে হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো আবার এই জায়গাটা তোমার সাথে শেয়ার করলাম, আর এই জায়গাটা খুবই সুন্দর, তোমার সাথে সেটাই শেয়ার করছি। যেতে যেতে যেই স্পটগুলোতে বিয়ের আগে দাঁড়িয়েছি সেই স্পটগুলো তোমরা সবাইকে দেখাবো। চলো চলো। দেখি বাবু এখন কি খায়। কোনটা, কোথায় পাখি? তো এখানে আমি নিলাম চা। তো আমি খুব একটা সচরাচর রাস্তায় গেলে বা কোথাও গেলে চা খাই না, কিন্তু সেদিন হয়েছিল কি, মানে প্রচণ্ড মানে মাথা যন্ত্রণার মতন করছিল, আর ভালোও লাগছিল না শরীরটার মধ্যে। খুব সকালে উঠেছিলাম, তো সেই জন্য তো এখানে আমি চাটা খাচ্ছি। আর প্রথমে দেখলাম যে গরমটা কতটা আছে না আছে। তো ওখানে আমার দাদাভাই তো বাবুকে ধরে রেখেছে, আর এখানে বাবুর জন্য চিপস জল সব নেওয়া হচ্ছে, কারণ বাড়ির থেকে আসার সময় আমি জলের বোতলটা ভুলে গেছিলাম। আর হচ্ছে গিয়ে এখন চা খাচ্ছে দুপুরবেলায়। এদিকে আয়। তো এখানে তোমাদের দাদাভাই বাইক বার করছে, আর বাবুর এখানে রাগ হয়ে গেছে, ও কোল্ড ড্রিঙ্কস খাবে এখন এই দুপুরবেলায়।
গাড়িতে ওঠো, উঠবো না? তুমি থাকো, তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা চলে যাই। তো সব থেকে বেশি ভালো লাগে আমার এই জায়গাটা। এটা হচ্ছে গিয়ে গুমা বিরার মাঝখানে কোনো একটা জায়গা হবে, আমি ঠিক মনে নেই, কিন্তু এই যে গাছগুলো মধ্যে দিয়ে গেলে না একটা এত সুন্দর লাগে না, ছায়া ছায়া ভাব থাকে। আর মেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা থাকি শহরের দিকে, আমরা একটু গ্রামের দিকে গেলে আমাদের খুবই ভালো লাগে, একটু সবুজ দেখলে বা একটু মাঠ দেখলে। তো খুবই খুবই সুন্দর জায়গা, এখানে চারিদিকে ক্ষেত, মানে হাবড়া বনগাঁ দিক থেকে তোমরা অনেকেই গেছো তো জানবে। তো খুবই সুন্দর। হ্যাঁ, এটা হতো যদি আমরা গ্রামের দিকে থাকতাম, তাহলে মনে হতো আমরা শহরের দিকে আসলে বেশি খুশি হতাম। তো যাই হোক, আর এই হচ্ছে হাবড়া মার্কেট, যেখান থেকে আমি শাখা পড়েছিলাম। সেই শাখার দোকানে যে ঢাকেশ্বরী যে শাখা ভাণ্ডার, এখান থেকে আমি শাখা পড়েছিলাম। তো এবার ইচ্ছে ছিল ওখান থেকে একটা শাখা পরবো, তো সময় হলো না, তার জন্য আর পড়তে পারলাম না। আর এখানে চলে এসেছি মিষ্টি নিতে। আর এই যে বাটির মধ্যে যে মিষ্টিগুলো আছে, নাম জানি না, কিন্তু এই মিষ্টিগুলো অসাধারণ টেস্ট, অসাধারণ। আমি একটা খেয়েছি, সেই জন্যই বললাম। আর এখানে ছিল লাবড়ি, আরও অন্যরকম মিষ্টি ছিল। তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, যে বাড়িতে পুজো দিতে যাবো সেই বাড়িতে নিলাম রসগোল্লা। আর আমার জন্য যে মিষ্টিটা তোমাদেরকে দেখালাম, তো আমার তখন খাওয়া হয়ে গেছে, আমি পরে ভিডিও এডিট করছি। তো কি বলবো, আমার মনে হচ্ছে কি, আমি যদি হাবড়ায় আবার যাই, আমি এই দোকান থেকে অন্তত দুটো খাবো মিষ্টি। তো এত ভালো লাগে। আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টি, সেই কারণে মোটা হয়ে যাচ্ছে দিনকে, রোগা আর হতে পারছি না। তো এখানে পেমেন্ট করে দিলাম, পেমেন্ট করে দিই, এবার আমরা বেরিয়ে যাবো। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টা বাজতে 10-15 মিনিট আগে। তো এখন বাজে একটা কথাতে বেরিয়েছি মনে নেই, কিন্তু এখন কটা বাজে গো? এখন বাজে 3টে 5, মানে এতক্ষণ লাগলো আমাদের আসতে। আর এখানে বাবু ঘুমিয়ে পড়েছে। আর এখানে ফুল, মিষ্টি, ফল সব কিছু কিনে নিলাম হাবড়া মার্কেটের থেকে। এখন আর বেশি দূর না, একটুখানি কি এখান থেকে যেতে পারলে, মানে এগুলো বাঁচে, অনেকক্ষণ বসে রয়েছে তো শীতকালে, এখন আস্তে আস্তে করে পেন শুরু হয়ে যাচ্ছে। তো গাইস চলো একবারে তোমাদের ওই যে বাড়িতে যাচ্ছি সেই বাড়ির পুজোতে গিয়েই তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। তো এই হাবড়ার দিকে আসলে একটা জিনিস কি দেখো, দুদিকের গাছ দেখো পুরো বাগানের মতন, আর এদিকে কোনো একটা পোস্টের লাইট থাকে না। এই একটা জিনিস প্রচণ্ড বাজে, মানে কি বলবো, অন্ধকার, মিটমিটে অন্ধকার যাকে বলে, মনে হচ্ছে মানে এত সুন্দর ওয়েদারটা, কি বলবো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এরকম একটা ওয়েদার। দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, আর খুবই সুন্দর ওয়েদারটা এখানকার, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। দেখো তো চলে এসে যেই বাড়িতে পুজো সেই বাড়িতে। তো আর ক্লিপিং শেয়ার করতে পারছি না, কারণ ওখানে ওর ভিতরে যাব, ওরা সব বাংলাদেশের লোকজন, তো সবাই কী ভাববে, তার জন্য বাইরে থেকে দেখিয়ে দিলাম। এখানে ফল, মিষ্টি, ফুল, মার গলার বেলপাতা, তো সেগুলো নিয়েছি। আর দেওয়ার পর আমি চলে এসে যেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল, সেখানে বাবুকে ভাত দিচ্ছিলাম, ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর বাবু আমাকে বলছে চুপ, আমি এখন খাবো না। আর এখানে আমি আর তোমার দাদাভাই খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো গাইজ ওখানে যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতে প্রচুর তো লোকজন এসছে। তো এখানে হাবড়ায় আমাদের প্রচুর আত্মীয় আছে। তো এখানে রাত্রে থাকবো না, কারণ আমার মাসি শাশুড়ির বাড়ি আছে যেখান থেকে আমার বিয়ে হয়েছিল। তো সেই ওখানেই যাচ্ছে, ওখানেই থাকবো। আর এখন ওখানে গিয়ে ফ্রেশ হবো। এখানে প্রচুর লোকজন, তো আর আমি ঠিকঠাক করে লোকজনকে চিনিও না। আমার শাশুড়ি আসলে পরে খুব সুবিধা হতো। তো ওখানে মানে কেউ কাউকে চিনতে পারছে না, আমাকে জিজ্ঞেস করছে কার ছেলের বউ তুমি, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য ওই বাড়ি যাচ্ছি। রাত্রিরে পুজোর সময় বিকেলে ঠাকুর আনতে যাবে, তখন আসবো, তখন মায়ের শাশুড়ির বাড়ি যাচ্ছি। তো এই হচ্ছে যে আমাদের মাসি শাশুড়ির বাড়ি, যেখান থেকে আমাদের বিয়ে হয়েছিল। এই যে মাম্মা কত, এই যে এই তো হাসো, একটু হাসো,
এই যে একটু হাসো। এই তুমি তো চায়না হয়ে গেছে, চায়না তো 3টে করে জুটি বাঁধে। এই হ্যাঁ, ওই একটা ভিডিও দেখছিলাম, একই রকম বাচ্চাগুলো আছে তো, একজনের মধ্যে 2টো জুটি, একজনের মধ্যে 3টে জুটি, একজনের মধ্যে 1টা জুটি করে দিয়েছে। হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো খুব শীঘ্রই আসছে রাত্রিবেলার ভিডিও, মানে নাচানাচের ভিডিও। কালী পুজো রাত্রে কী হয়েছিল সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর এখানে দেখছো বাবুর দুষ্টুমি, আর এই দেখো পড়ে গেল, দেখছো কি করে জ্বালায় আমাকে।